আর এবার নজর দেওয়া যাক একটুখানি আবহাওয়ার খবরের দিকে। আমরা দেখেছিলাম যে মঙ্গলবার কোথাও গিয়ে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, বুধবারও সেটা বজায় ছিল এবং গতকাল আমরা দেখলাম যে দিন কেটে গিয়ে সন্ধ্যা নামার পরেও কিন্তু সেই বৃষ্টি একেবারে বজায় থাকলো এবং সেখানে গিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি এবার প্রজাতন্ত্র দিবসও কি এই বৃষ্টির এই যে ধারাবাহিকতা সেটা বজায় থাকবে? কারণ নিম্নচাপের করাল গ্রাসে তো বাংলা রয়েছে, প্রজাতন্ত্র দিবসও কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস? তবে যে বিষয়গুলি কদিন আগে আমরা আলোচনা করছিলাম যে রাজ্য জুড়ে সেভাবে শীত জাঁকিয়ে পড়ছে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি কিন্তু শীত ভালোই জাঁকিয়ে পড়েছে। অন্তত দক্ষিণবঙ্গে ভালোভাবে কিন্তু শীতটা উপভোগ করতে পারছেন। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মেঘ কাটলে আরও নামবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে একেবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। রাজ্য জুড়ে শীতের আমেজ একেবারে বজায় রয়েছে। এই বছর বেশ জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গে এবং আগামী বেশ কয়েকটা দিন যে বৃষ্টি হতে পারে তারই কিন্তু একটা হালকা আভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর ঠিক এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গা কি সিচুয়েশন চলছে, একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা চট করে জেনে নিই। আর আমার সঙ্গে বিভিন্ন প্রতিনিধি রয়েছেন, একসঙ্গে কলকাতার আবহাওয়ার সমস্ত আপডেট দেবে একদিকে এলিনা, অন্যদিকে আমার সঙ্গে রাজু রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং অরবিন্দ তো রয়েছেন, পাশাপাশি রবীন্দ্রনাথ রয়েছে। প্রথমে এলিনার কাছ থেকে একটুখানি কলকাতার আপডেট এবং একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক পরিষ্কার কি বলছে জেনে নিই। এলিনা, প্রথমে সুপ্রভাত তোমাকে। আলিপুর আবহাওয়া দপ্তর সম্পর্কে ঠিক কি কি আপডেট পাচ্ছ, মানে তার কাছ থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে? যেখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কয়েকদিন ধরে লাস্ট কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি চলছে, সেক্ষেত্রে কি প্রজাতন্ত্র দিবসেও সে বৃষ্টির সেই করাল গ্রাসটার মধ্যে কি আমরা পড়বো, মানে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? একেবারেই সুপ্রভাত পেয়েও তুমি যেমনটাই বললে বৃষ্টির ভ্রুকুটি থাকবে কিনা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানাচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টির এই ভ্রুকুটি কিন্তু থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে, কারণ গত মঙ্গলবার থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং গতকাল আমরা দেখলাম যে সন্ধে নামার পরই তুমি যেমনটা বলছিলে বৃষ্টি কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত যেমন চলবে তেমনই কিন্তু জাঁকিয়ে শীত একইভাবে বজায় থাকবে এবং মেঘ যদি কেটে যায়, মেঘ কেটে যাওয়ার পর আগামী কয়েকদিনের মধ্যে দু একদিনের মধ্যে মেঘ কেটে যাবে, মেঘ সরে গেলে কিন্তু তাপমাত্রা আরও খানিকটা নিম্নমুখী হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আগামীকাল প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবসে কি বৃষ্টি থাকবে? হাওয়া অফিসের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রজাতন্ত্র দিবসেও কিন্তু বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতায় আগামীকাল কিন্তু সকালবেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আজকের আবহাওয়া কি থাকছে? আজকের আবহাওয়া কিন্তু বলছে, তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে যে সকাল থেকে আকাশ কিন্তু একেবারে মেঘলা বলা যেতে পারে। বেলার দিকে আজকেও ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এবং সকালবেলা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ, গোটা কলকাতা কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। শীতকাল বেশ ভালোভাবেই তো উপভোগ করতে পারছে বঙ্গবাসী। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং যেমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটাই জানাচ্ছে আরও বেশ কয়েকদিন কিন্তু শীত এই ঝোড়ো ইনিংস খেলবে, শীতের ঝোড়ো ইনিংস একইভাবে বজায় থাকবে। এই মুহূর্তে শীত কমার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। আগামীতে কবে শীত কমবে সেটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না, তবে বৃষ্টি কিন্তু কয়েকদিন বজায় থাকবে। যেহেতু নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের কারণে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের ওপর একটা নিম্নচাপ অক্ষরেখা বজায় রয়েছে এবং তার জন্য কিন্তু ঠিক এভাবে বৃষ্টিপাত হচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে লিনা, একই সঙ্গে একটু চট করে আমরা রাজুর সঙ্গে কথা বলি। রাজু, তোমাকেও অনেক সুপ্রভাত, অনেক শুভেচ্ছা এবং জানতে চাইবো দক্ষিণবঙ্গের ঠিক কি আপডেটটা। অবশ্যই কলকাতার আমরা পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের আপডেটটা জানলাম কিছুটা লিনার কাছ থেকে, কিন্তু একেবারে প্রপার দক্ষিণবঙ্গ বলতে যে জায়গাগুলো বোঝায় সেখানকার আবহাওয়াটা ঠিক কিরকম, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, তোমাকে মূলত জানিয়ে রাখি সুপ্রভাত এবং সহ আমাদের রিপাবলিক বাংলার দর্শকদের আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে আমার ডান পাশের যে চিত্রটা সেটা তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছ ঘন কুয়াশায় কিন্তু পড়ে রয়েছে এবং মেঘাচ্ছন্ন আকাশ। ঘড়ির কাঁটায় যখন 7টা 10 তখনও কিন্তু এখনও কুয়াশা কিন্তু সেইভাবে কমছে না, সূর্যি মামার দেখা নেই। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ওয়েদার অর্থাৎ হাওয়া অফিসের কথা অনুযায়ী যে পশ্চিমের দিক থেকে একটি জলীয় বাষ্প আমাদের রাজ্য সহ
ও ঝাড়খণ্ড ছত্তিশগড়ে প্রবেশ করেছে এবং তার জেরে মূলত গত মঙ্গলবার থেকে অর্থাৎ আজ পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও কি হবে, কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিনেও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে বা নাও থাকতে পারে। কিন্তু প্রজাতন্ত্র দিবস সকালের দিকে সেইভাবে ঘন কুয়াশা থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশার দাপট চলে যাবে। যেটা বলার বিষয় বা বলা বাহুল্য, তোমাকে জানিয়ে রাখি তনয়া, যে প্রজাতন্ত্র দিবসের দিন হয়তো সেইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এমনটাই জানাচ্ছে হাওয়া দপ্তর। বেশ, তুমিও থাকো আমাদের সঙ্গে, তোমার সঙ্গে আমি পিউ রয়েছি। আর এবার আমরা একটু চট করে অরবিন্দর সঙ্গে কথা বলে নিই, আমরা একটুখানি জেনে নিই পুরুলিয়ার আকাশ কি বলছে। সকাল থেকে সেখানে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, পরবর্তী সময় কোন দিকে সে আকাশের রূপ না সেটা জানবো অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আকাশ কি বলছে, আকাশের ছবিটা কি অরবিন্দ? একেবারে পিউ যে ছবিটা উঠে আসছে পুরুলিয়াতে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো আকাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে এবং গত 24 ঘন্টায় জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এবং যার কারণে কিন্তু ঠান্ডা একটু কমলেও ঠান্ডাতে মানুষ কিন্তু পুরুলিয়ার মানুষের যুবতবু অবস্থা রয়েছে, এখনও আগুনের সেঁক নিচ্ছে গা গরম করার জন্য এবং তাদের যে অসুবিধার কথা তারা কিন্তু জানাচ্ছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, তবে কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে, একেবারে কুয়াশায় ঢেকে রয়েছে আকাশ, যে কারণে নিয়মিত যে যাতায়াত ব্যবস্থার জন্য যে যান চলাচল করে সেই যান চলাচল কিন্তু কিছুটা হলেও পুরুলিয়াতে ব্যাহত হয়েছে। এই সময় সকালের দিকে কুয়াশায় মেঘ ঢাকায় রয়েছে এবং দেখা যাচ্ছে যে এই যে তারা আগুনের সেঁক নিচ্ছে, তারা কি বলছে, কি বলবেন, কেমন রয়েছে আজকে? খুব ঘন কুয়াশাতে একদম সামনাসামনি দেখা যাচ্ছে না কিছু, যাতায়াতের খুব অসুবিধা, মানুষজন যারা বেরোচ্ছে তাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে কষ্ট, সর্দি লেগে রয়েছে। সারা রাত্রিতে আজকে সকাল পর্যন্ত সারা রাত্রি ঘন কুয়াশা, এত কুয়াশাচ্ছন্ন যে সামনের কোনো জিনিস দেখা যাচ্ছে না। 1.5 থেকে 2 মিনিটের মধ্যে যাতায়াতের জন্য খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টিপাত হয়েছে হালকা পরিমাণে, কুয়াশার মতন অল্প সামান্য বৃষ্টিপাত, তাতে চাষের কোনো সুবিধা হবে না। এই ঠান্ডা গরমে কেমন অসুবিধার সম্মুখীন হচ্ছেন? ঠান্ডা গরমে অনেক অসুবিধা হচ্ছে, গলা ধরে যাচ্ছে, অনেক দিন থেকে সারাসারি হচ্ছে না গলা গিলান। ধান ঝাড়াঝাড়ির কাজ রয়ে গেছে আমাদের, পাচ্ছি না, কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছে না। একেবারে পিউ যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এই আবহাওয়াতে, কারণ বেলা বাড়তেই কিন্তু তাপমাত্রার পারদ বাড়ছে, অন্যদিকে সকালবেলা বেশ ঠান্ডা রয়েছে, অন্যদিকে কুয়াশাচ্ছন্ন আকাশ আবার বৃষ্টিপাত, এইভাবে কিন্তু মানুষের যে শারীরিক অসুবিধা তা কিন্তু দেখা দিচ্ছে জেলাতে। অন্যদিকে চাষাবাদেও কিন্তু যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু চাষাবাদে যে যথেষ্ট সহযোগিতা হবে তা কিন্তু হবে না, এমনটাই বলছেন জেলার মানুষ। তবে এই কুয়াশাচ্ছন্ন আকাশে দেখা যাচ্ছে যে রাস্তাতে খুব একটা যান চলাচল যেমন করছে না। অন্যদিকে দেখে কথা বলবো, দাদা আপনি যাবেন কোথায়? আমি দুর্গাপুর যাব। কি জন্য এখানে এসেছিলেন? আমি এখানে বাড়ি এসেছিলাম, তো বাস টাস কিছু নাই, কুয়াশা ঘনের জন্য কি করে যাবো? বাস চলছে না তো, খুব কম চলছে নাকি? হ্যাঁ। তো এখন কি করবেন তাহলে আপনি? এখন দেখি বাড়ি ঘুরে যেতে হবে। একেবারে পিয়ুষ সেই অবস্থাটাই জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে যে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকার জন্য বিভিন্ন যান চলাচল যে স্বাভাবিক যান চলাচল যে আকাশ, সেটা আমরাও ছবি দেখে বুঝতে পারছি তোমার মাধ্যমে। সকাল 7টা বেজে গেছে, এখনো পর্যন্ত কুয়াশা যথেষ্ট দাপট রয়েছে। তুমি থাকো আমাদের সঙ্গে। এরই পাশাপাশি আমরা একটুখানি ঝাড়গ্রামের ছবিটাও জেনে নিই। রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে। রবীন্দ্রনাথ, দেখতে পাচ্ছি সেখানেও একটা শীতের কনকনে যেটা আমেজ তা কিন্তু বজায় রয়েছে। তবে জানতে চাইবো, ঝাড়গ্রাম মানেই ঠিক এই সময় যারা শীতপ্রেমী পর্যটক তারা সেখানে ভিড় জমান, তো এখন কি এই কদিন সেই পর্যটকটা দেখা পাওয়া যাচ্ছে? একেবারে পিয়ুষ, সুপ্রভাত তোমাকে। প্রথমেই আমি যে চিত্রটা আবহাওয়া সেটা দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে বলবো একটু কুয়াশার ছবি দেখানোর জন্য। দেখা যাচ্ছে যে ঘন জঙ্গল রয়েছে এবং কুয়াশার দাপট কতটা রয়েছে, যে স্ট্রিট লাইটগুলো দেখা যাচ্ছে যে দেখাই যাচ্ছে না প্রায়। তবে গাড়ি যান চলাচলের ক্ষেত্রে অনেকটাই দুর্ঘটনার কবলে পড়ছে গাড়ি, সেক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে কোনো রকমের ফগ লাইট জ্বালিয়ে যান চলাচল অনেকটাই ধীর গতিতে হচ্ছে। তবে একদিকে যেমন যান চলাচল তেমনই রাস্তাতে দুর্ঘটনা বাড়ছে। তবে জঙ্গলমহলে মূলত শীতপ্রেমী মানুষজন, এমনকি জঙ্গলমহলে
জঙ্গলমহলে পর্যটকরা তাকিয়ে থাকেন কখন শীত পড়বে, সেই জাঁকিয়ে শীতকে উপভোগ করবেন। তবে পর্যটকরা যথেষ্টই খুশি, কিন্তু অপরদিকে সমস্যা হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে নিম্নচাপের জেরে বৃষ্টির সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন জায়গাতে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে, যার জেরে অনেকটাই সমস্যায় পড়ছেন কৃষিজীবী মানুষ থেকে শুরু করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারাও কর্মক্ষেত্রে যেতে সমস্যায় পড়ছেন। যান চলাচলও ওই বৃষ্টির জন্য ব্যাহত। তবে নিম্নমুখী হয়েছে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যার জেরে একদিকে যেমন এই ঠান্ডা ওয়েদার আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে শরীর খারাপের প্রবণতা বাড়ছে মানুষের মধ্যে। চিকিৎসকরা এই কুয়াশা অপরদিকে বৃষ্টির কারণে যথেষ্টই সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন। অপরদিকে পর্যটকরা জঙ্গলমহলের বিভিন্ন হোটেলগুলিতে ইতিমধ্যে পর্যটকরা এসে পৌঁছেছেন। তবে যে একটা সুখবর রয়েছে, এই আবহাওয়া কাটার পরেই যে শীতের টেম্পারেচার অনেকটাই নিম্নমুখী হবে, তাতে পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমাতে শুরু করবেন। তবে পিউ দেখা যাচ্ছে যে এই শীতের মধ্যে যে মানুষের যে চাষবাসের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছে, তারা সকালে ভোর ভোর এখানকার যে স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে কৃষিজীবী মানুষরা তারা ফসল তুলে তারা বাজারে নিয়ে আসেন, সবজি নিয়ে আসেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সমস্যা তো হচ্ছে, চাষের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কনকনে শীতের আমেজ রয়েছে। তবে এই তুমি বৃষ্টির কথা বলছিলে, এই বৃষ্টি কিন্তু আগামী বেশ কয়েকটা দিন চলবে। দর্শকদেরকে জানিয়ে রাখবো অবশ্যই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে একই সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টি এই পূর্বাভাস থাকতে, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা জানতে পেরেছি। এবং মেঘ কাটলে কিন্তু আরও নামবে তাপমাত্রার পারদ। অনেক ধন্যবাদ তোমাদের চারজনকে।